রাজ্য সরকারের উদ্যোগে সপ্তাহব্যাপী বন মহোৎসব গত 14 জুলাই শুরু হয়েছে। শুক্রবার মালদা জেলায় পরিবেশ সবুজায়নের লক্ষ্যে বন মহোৎসব 2025 পালিত হলো মালদার এক বেসরকারি স্কুলে। এদিন দুপুরে ওই স্কুল প্রাঙ্গণ থেকে মালদা জেলা বন দপ্তরের উদ্যোগে ট্যাবলো সহ এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। সবুজ পতাকা নেড়ে এই শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন জেলা মুখ্য বন আধিকারিক জিজু জেসপারজে। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, এনসিসি সহ বিভিন্ন পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের নিয়ে র্যালি শুরু হয় সেন্ট মেরি স্কুল থেকে। আইটিআই মোড় হয়ে রথবাড়ি ফ্লাইওভারে ঘুরে ওই স্কুলে এসে শেষ হয় শোভাযাত্রা। র্যালিতে পা মেলান মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সহ বন দপ্তরের আধিকারিকরা। সুসজ্জিত র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা বন মহোৎসব পালনের প্রয়োজনীয়তা তুলে ধরে। শোভাযাত্রা শেষে সেন্ট মেরি স্কুলে বৃক্ষরোপণ করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা বন দপ্তরের আধিকারিক জিজু জেসপারজে, মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, সহকারী সভাধিপতি এটিএম রফিকুল, মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র। বন মহোৎসবে উপস্থিত ছিলেন পুলিশকর্মী, বনকর্মী এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও আরও সাধারণ মানুষেরা। সবশেষে স্কুলের প্রেক্ষাগৃহে বন মহোৎসবকে সামনে রেখে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। और यही सप्ताह আমরা বিভিন্ন জায়গাতে চারা বিতরণ করব। আরও 2 দিন আছে। যদি কোনো পাবলিকের চারাগুলো দরকার থাকে ওরা আমাদের রেঞ্জ অফিসে যোগাযোগ করতে পারবে। আমরা চারা কী কী চারা দেওয়া হবে? বেশিরভাগ মায়াবিনী, আকাশমণি এইগুলো আছে। কত ডিস্ট্রিবিউশন হবে? প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য 5টা, আর ইনস্টিটিউশনের জন্য 100। এই অরণ্য সপ্তাহ কদিন ধরে চলবে? আরও 2 দিন, 14 থেকে 20 পর্যন্ত আছে। আজকে 18 তারিখ, আরও 2 দিন। তো আপনারা এই স্কুলটাকে বেছে নিলেন কেন? বলছি এই স্কুলটাকে বেছে নিলেন কেন? নাই, এখানে কোন জল বৃষ্টি হয়েছে, তার জন্য আমরা ভাবছি একটা হল পেলে ভালো, তার জন্য